আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমরা এই মুহূর্তে কলমা ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ থেকে শাটল বাস করে জাপান ভিলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখতে। আমার সাথেই থাকুন, আমার চোখ দিয়ে আমি পুরো জাপানিজ ভিলেজটি আপনাদেরকে ঘুরে দেখাবো। যারা এই বারজায় হিলসে আসতে চান তাদেরকে আমি কিছু তথ্য দেব, যে তথ্যগুলো আপনাদের এই জাপানিজ ভিলেজ বা ট্রপিক্যাল কলমার ফ্রান্স ভিলেজটি ঘুরে দেখতে অনেকটা সহায়ক হবে। ফ্রান্স ভিলেজ থেকে যখন জাপানি ভিলেজে যাবেন, এর মাঝ পথে দুটি পয়েন্ট আছে। একটি হচ্ছে হর্স রাইডস এবং আরেকটি হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই অনলাইনে অগ্রিম বুকিং দিয়ে তারপরে আসবেন। কেননা সাধারণত অ্যাডভেঞ্চার পার্কে আপনি যদি এন্ট্রি চান, সেক্ষেত্রে আপনাকে পূর্ব নির্ধারিত সময় নির্ধারণ করে বুকিং দিতে হবে, নতুবা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না। আর আমি সাজেস্ট করব, সাধারণত যদি আপনি অ্যাডভেঞ্চার পার্কে আসেন, 4 থেকে 5 জন মিলে একটি টিম করে আসবেন। এক্ষেত্রে আপনাদের অ্যাডভেঞ্চার হবে রোমাঞ্চকর এবং স্মৃতিময়। আমরা এই মুহূর্তে জাপানিজ ভিলেজের পার্কিং লটে পৌঁছে গেলাম। আমাদের শাটল বাসটি পার্কিং লটে। শাটল বাস থেকে নামার পরপরই যখন আপনি জাপানি ভিলেজের 0 পয়েন্টে যাইতে গেলে আপনাকে যে সিঁড়িটি ব্যবহার করতে হবে বা যে পথটি ব্যবহার করতে হবে, তার ঠিক ডান পাশেই একটি ভাস্কর্য আছে। ভাস্কর্যটি হচ্ছে একটি হাত এবং পদ্মফুল। একটি হাতের ভিতরে পদ্মফুল সাধারণত একটি শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। এটি সাধারণত চীন, কোরিয়া, জাপানেই বেশি পরিলক্ষিত হয়, কেননা এটি বৌদ্ধ ধর্মের নিদর্শন। একটি হাতের ভিতরে পদ্মফুলকে তারা শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করে। জাপানিজ ভিলেজের যে প্রথম সিঁড়িটি, প্রায় 80 থেকে 85টি সিঁড়ি পার করে আমরা জাপানি ভিলেজের কংক্রিটের পথে উঠি। এই কংক্রিটের পথটি আসলে ব্যবহার করে জাপানি ভিলেজের কর্তৃপক্ষ। এই পথে আসলে দর্শনার্থীদের গাড়ি আসা নিষেধ। যারা কর্তৃপক্ষ আছে তারা গাড়ি নিয়ে তাদের অফিস পর্যন্ত যাওয়ার জন্য এই পথ। দর্শনার্থীরা সাধারণত জাপানিজ ভিলেজের যে পার্কিং লট আছে সেখানে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে 0 পয়েন্টে যেতে হয়। এই রাস্তা ধরে আমরা একটু এগোতেই আমাদের চোখে পড়ে কয়েকজন স্থানীয় যুবক একটি সামিয়ানা টাঙিয়ে সেখানে দর্শনার্থীদের যেন বলছেন। একই রকমভাবে আমরা সেখানে পৌঁছালে আমাদেরকেও একজন যুবক এসে কনভিন্স করার চেষ্টা করে এখানে ফটোশ্যুট করার জন্য। তখন আমি বুঝতে পারি আসলে এখানে তারা দর্শনার্থীদের ফটোশ্যুট করে দিচ্ছে। এরপর আমি ধীরে ধীরে আরেকটু সামনের দিকে এগোতে থাকি এবং হাতের ডান পাশেই আমার চোখ পড়ে। আমি দেখতে পারি দূর দূরান্ত বিস্তৃত ঘন বনের লম্বা লম্বা গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ের ধার থেকে দেখে মনে হচ্ছে এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে কয়েকটি ফটোশ্যুট করার পর আমি আবারও 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই। 0 পয়েন্টের ঠিক কাছাকাছিতে গিয়ে 0 পয়েন্টের ডান পাশে একটি বাঁশঝাড়ে পাশে কয়েকটি গুল্ম গাছ এবং কলার গাছ, যেখানে চোখে পড়ে বিরল প্রজাতির বানর। আমি মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক ধরনের বানর দেখেছি, কিন্তু এই প্রথম এই ধরনের বানর আমার চোখে পড়ল।
এই বানরগুলো অন্যান্য বানর থেকে সম্পূর্ণ আলাদা, দেখতে অনেকটা সুন্দর। তারা গুল্ম গাছে বসে গুল্ম গাছের কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি জাপানিজ ভিলেজের 0 পয়েন্টে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3500 ফুট উঁচুতে, অর্থাৎ সমুদ্রের যে সমতল পৃষ্ঠ আছে সেখান থেকে প্রায় 3500 ফিট উঁচুতে, এক কথায় পাহাড়ের ঠিক চূড়ার কাছাকাছি। 0 পয়েন্টে একটি সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে বাম পাশে দেওয়া আছে জাপানিজ গার্ডেন, জাপানিজ টি হাউস এবং টাটামি স্পা, ইউএমই টাটামি সুইটস, এবং ডান পাশের দিকে নির্দেশ করা আছে সুবিনার শপ ও রিওজান টি রেস্টুরেন্ট। এরপরেও আরও 2টি লাইন ছিল, যেটা কর্তৃপক্ষ মনে হয় মিশিয়ে দিয়েছেন, তবে এ বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। তো এখন চলুন আমরা বাম দিকেরটাই যাইতে থাকি। জাপানিজ গার্ডেনের উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম, তখন দেখতে পেলাম সিঁড়ি বেয়ে আমাদেরকে আরও উপরে উঠতে